সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে প্রবাসী নিবাসী বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ধলনগর গ্রামের এই মাঠের মধ্যে আমি এসেছি। আমাদের বাংলাদেশের কৃষক কিভাবে তাদের ধান উৎপাদন করে, আমরা যে ভাত খেয়ে থাকি সেই ভাতটা কিভাবে আসে তা হয়তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারছেন। আমরা জন্মলগ্ন থেকে আমরা বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু সেই ধান উৎপাদন করতে ধান থেকে যে চাউল হয়, চাউল থেকে যে আমরা ভাত খেয়ে থাকি, সেই ভাত উৎপাদন পর্যন্ত আসতে আমাদের কৃষকদের কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয় তা হয়তো এই যে মানুষগুলা কৃষিকাজ করছেন, যারা আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল কারিগর আমরা মনে করি, যারা বাংলাদেশের মানুষের খেয়ে পরে বাঁচবার যে জায়গা করে দেন, এই মানুষগুলাই কিন্তু কিনারা। আমি আপনাদের এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছি যিনি বাংলাদেশের সব থেকে দায়িত্ববান মানুষ, বাংলাদেশের সব থেকে দেশ দরদি মানুষ, দেশের আন্তরিকতা ভালোবাসা এদের মধ্যে যতটুকু আছে আমাদের যারা পরিচালনা করেন তাদের মধ্যে আদৌ আছে বলে আমার মনে হয় না। আর দর্শক, আমি আমার এই ভাইয়ের কাছে আপনাদের বিভিন্ন বিষয় এবং এই ধান উৎপাদন সম্পর্কে বিস্তারিত বিষয় জানাবো। আপনারা বুঝতে পারবেন যে আসলে ধান উৎপাদন করা এবং এই ধান উৎপাদন থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে কতটা সময় অতিবাহিত করতে হয়, কতটা সংগ্রাম করতে হয় তা হয়তো আমার এই ভাইয়ের কাছে শুনলে আপনারা বুঝতে পারবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে ধান লাগাচ্ছেন, যে আসলে এই যে এত পর্যায়ে এখন আধুনিক যুগ, এরপরও আপনারা হাতে ধান লাগাচ্ছেন, মেশিনের ব্যবহারটা কেন করছেন না? মেশিন এখনও সব জায়গায় তৈরি হয়নি, সব জায়গায় আসেনি। আর সব জায়গায় আসলেও এখনও মেশিনের কীরকম মেশিনে লাগালে উৎপাদন হয় সেটা তো আমাদের জানা নেই। কিন্তু ভাই, আপনি কি জানেন যে কৃষককে কিন্তু সরকার অর্ধেক মূল্যে মেশিন দেয়? যদি 2 লাখ টাকা মূল্য হয়, 1 লাখ টাকা দিলে মেশিনটা দিয়ে দেয়। আপনি কি এটা জানেন? না, হয়তো আমরা কৃষক হয়তো জানি না, যারা বড় না, কিন্তু এইরকমটা কিন্তু আমাদের মাধ্যমেও দেওয়া হয়। কিন্তু আর একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে চারা, এই চারার বয়স কতদিন? চারাটার বয়স মাসখানেক। কিন্তু আপনি কি জানেন যে মেশিনে লাগালে 15 দিনের চারায় লাগানো যেত? হ্যাঁ, তেমনি এখন কিন্তু অনেক ভালো একটা গোছ হয়ে যেত। হ্যাঁ, মানে গোছা হলে বেশি বেশি ধান উৎপাদন হয়। আপনি 33% জমিতে মেশিনে 15 দিন চারা লাগালে প্রায় কিন্তু 28-30 মণ ধান হইতো। আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করি। কিন্তু তারপরেও আসলে মেশিনের প্রতি মানুষের অনীহা কেন? ওই পাওয়ার টিলারের সেই চাষের মতো, যে এতটুক মাটি নিচে গেলে তো ফসল হবে না। এখন কিন্তু পাওয়ার টিলার বাদে চাষ হয় না। কিন্তু ভাই, ধান লাগানো মেশিন যে আগামীতে সবাই ব্যবহার করবে, এই বিশ্বাসটা আপনার আছে? হ্যাঁ, হতে পারে। দিনে দিনে মেশিন খুব শর্ট টাইমের মধ্যে এমন একটা পরিবেশ হতে পারে। তো ভাই, আপনি এই যে ফসল উৎপাদন করবার জন্য এতটা পরিশ্রম করছেন, আপনাকে আমার তরফ থেকে, আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। যে আপনাদের এই সংগ্রামের কারণেই আমরা মানুষ যারা এই কাদায় নেমে কিন্তু একবারও দেখিনি, বা কৃষকের জীবন দশা সম্পর্কে আমরা একবারও চিন্তা করিনি, কিন্তু আপনাদের কারণেই কিন্তু তারা খেয়ে পরে বেঁচে থাকে। এই ধান আজকে লাগানোর কতদিন পর কাটা যাবে? তা আজ থেকে এ ধান মাস 5 লাগবে, মানে সব মিলে চারা দুয়ার থেকে কাটা পর্যন্ত। এই যে 5 মাস পরে আপনি ধান আপনার ঘরে যাবে, তারপরে হয়তো সেখান থেকে আবার চাউল উৎপাদন করতেও সময় লাগে। এই যে পর্যায়ে আসতে মানে আপনার কি পরিমাণ সংগ্রাম করতে হয় সেই সম্পর্কে যদি আমাকে বলেন। মানে ধান লাগানে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। লাগানে, নিড়াইনে, কাটা, মানে মাড়াই করা, তারপরে কেন হচ্ছে আমাদের ঘরে, তারপরে খাদ্য খাওয়া, তারপরে এই যে এর মাঝে মানে এই ধান যে ঘরে উঠবেই, এর নিশ্চয়তা কতটুকু? এর কোনো নিশ্চয়তা নেই। তার কারণ এই ধান যতবেলা আমাদের ঘরে না যাবে ততবেলা বিশ্বাস, মানে আছে প্রাকৃতিক দুর্যোগ, আছে বর্ষা, মানে ঝড় বাদল, মানে বিভিন্ন ভাবেই এই ধান উৎপাদন করবার আগে, অর্থাৎ এই ব্যবসা না যে 80 টাকা কিনলাম আর 100 টাকা বিক্রি করলে লাভ হয়ে গেল। অর্থাৎ এখানের লাভটা হচ্ছে ফসল উৎপাদন করে ঘর পর্যন্ত পৌঁছানোর পরে। এই যে কৃষক আপনারা মানে এত পরিশ্রম করেন, এখানে আসলে সরকার থেকে আপনাদের কতটুকু প্রাপ্যতা পেয়েছেন স্বাধীনতার 53 বছরের মধ্যে? সরকার থেকে আমরা খুব বেশি পাইনি। যারা প্রকৃতির চাষি তারা পায় না, আর যারা একটু চাষি না, মানে নেতা কোয়ালিটির যারা, মানে সবসময় দলীয় আছে বেঁচে কিনে খায়, মানে এক কথায় দলীয় পর্যায়ে ক্ষমতায় আসে, ওই দলীয় কৌশলেই তারা ভোগ করে থাকে। মানে প্রকৃত অর্থে একজন কৃষক সে পায় না। আপনি এই জমি কতটুকু জমি? এটা 30 শতক জমি। এতে কি পরিমাণ ফসল হতে পারে বলে মনে হয়? তা আল্লাহ জায়গা বিকে না যায়, একটু ভালো ফলনে যদি হইলেও 12, 13, 14 মণ ধান হয়।
কিন্তু 14 মণ 33% জমিতে 14 মণ ধান মানে খুব তো বেশি ধান না। না। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার প্রতি সরকারের বা আগামীতে যারা আসবে আমাদের এই দুঃশাসনকে অব্যাহতি দিয়ে নতুন করে আমরা নতুন দেশ পাবো সেই প্রত্যাশা রেখেই, আপনারা ভালো সুবিধা পাবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।